শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকে কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এখন বাজে 6:30। আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, তো এখন বসে আছি বলতে আজকের একটা ভিডিও আসবে তোমাদের জন্য, মানে কাজের বিষয়ে। আর সেই জন্য আমি সকালবেলা সামনে চলে এসেছি, নাহলে হয়তো আসতাম না। তা চলো কাজের বিষয়ে কিছু কথা বলি। একজন আমাকে প্রশ্ন করেছে, তা আমি হয়তো বোঝাতে পারিনি তাকে, বা সে বা আমার কথা বুঝতে পারেন। হ্যাঁ, তা সেই জন্য আমি এই ভিডিওটা করে পোস্ট করব, তা আশা করি বুঝতে পারবে। তা আমাদের কাজের রেট কেমন, স্যাম্পেল কি, বা 2-4টে স্যাম্পেল দিলে ভালো হয়, কারণ সে কাজ ছাড়বে। তা ভাই আমি বলি, এই কাজের রেট, একটা উস্তাকারের কাজের রেট আর একটা উস্তাকারকে বলা যায় না। একজনের স্যাম্পেল নিয়ে আর একজনকে দেখানো উচিত নয়। যে যার স্যাম্পেলের সে যার কাজ হয়। আর আমরা যার কাজ করি, হয়তো এ প্রত্যেকেই যারা জরির ব্যবসা এবং কাজ করো এই কোম্পানির নাম জানবে। সেটা হলো সব্যসাচী কোম্পানি, অল ইন্ডিয়ায় কাজ করে এই কোম্পানি ঢুকলে 2 মাসের হিসেব দেয়। আর এই যে কাজ হলো, জরির কাজ হলো, শেয়ার মার্কেটে যেমন টাকা দেওয়া, সেইভাবে অনেক টাকা থাকলে তবে কাজ করতে পারবে। কারণ জরির উস্তাকাররা টাকা দেয়। হয়তো অনেকে বলবে যে তুমি কাজ স্যাম্পেল দেওয়ার, সে হয়তো বলবে তুমি স্যাম্পেল দেওয়ার মালিক, স্যাম্পেল দেবে, বা রেট জানার মালিক, রেট বোঝার মালিক আমি বুঝবো, অত কথা না। তা আমি সেটাই বলতে চাইছি, একজনের স্যাম্পেল দেখি আর একজনের রেট করা উচিত, দেওয়া ঠিক নয়। কারণ এটা একটা অন্যজনের স্যাম্পেল, তার স্যাম্পেল কেমন কি বলো তো, আমরা যেই কাজটা করতেছি কত ঘন্টা লাগবে এক মিটারে, ক ঘন্টা লাগবে সেটা আমাদের ঘড়ি দেখে হিসেব করতে হয়। হিসেব করে তাকে বললে যদি আমার 10 ঘন্টাও লাগে, 10 ঘন্টার পয়সা কিন্তু সে দিয়ে দেবে। তাহলে একজনের স্যাম্পেল, এগুলো কিন্তু আমরা ঘরে স্যাম্পেল তৈরি করে নেই। বা আমাদের গোপালদার আমি কাজ করি, গোপালদা হলো খুবই ভালো মানুষ, এতটা ভালো মানুষ বলা যাবে না। যে এই যুগে উস্তাকার হিসেবে পারফেক্ট, বা আমরা মনে করি গোপালদা অনেক ভালো মানুষ। ওনার কাজটা নিয়ে আমরা খুবই যে উনি খুবই ভালো মানুষ, সেটা মুখে বলা যাবে না। সুবিধে অসুবিধে ওনার মতো মানুষ পাওয়া দুষ্কর। তা এটা হলো, উনি গোপালদা যিনি কাজ আনে, উনি হলো অনেক টাকায় ব্যবসায় ছেড়েছে। কারণ উনি এই যে সব্যসাচী কোম্পানি কাজ করে, ওটা হলো 2 মাসের টাকা দেবে। অন্য উস্তাকারের কাছে টাকা মার যাবে, কিন্তু এই কোম্পানির কাছে টাকা মার যাবে না। 2 মাসের কাজের হিসেব যখন দেবে, 2 মাসের হিসেব দেবে না, 1 মাসের বিল ধরে একটা টাকা বাকি রাখবে না, সব দিয়ে দেবে। কিন্তু 1 মাসের পয়সা জেল রেখে দেবে। দাদা গোপালদা কিন্তু কারিগরদের একটা টাকা বাকি রাখেনি, দিয়ে দেয়। আমরা যে কাজ করি আমাদের টাকা রাখেনি, সবই দিয়ে দেয়। তাহলে এই যে স্যাম্পেল উস্তাকারদের বিশ্বাস করা যায় না। একজনের স্যাম্পেল ওরা চোখের এতে স্যাম্পেল তুলে নিতে পারে। একজনের স্যাম্পেল যদি আর একজনকে দেখানো যায়, তাহলে কী হবে, এই যে স্যাম্পেলটা, একটাই স্যাম্পেল 10টা কারিগর যাচ্ছে আমার কাছে, 10 জন কাজ করায়, আমি যেন মেন হেড, সেই 10 জনকে একটা স্যাম্পেল একজনের কাছে দিলাম। হ্যাঁ, যদি এই স্যাম্পেলটা একজন ফাঁস করে দিল, সেই স্যাম্পেলটা কিন্তু যার কাছে এই স্যাম্পেলের কাজ দেওয়া হচ্ছে, সে আর কোনোদিনই কাজ পাবে না, বা সেই কোম্পানি থেকে বরখাস্ত হয়ে যাবে, এই রকম ধরনের। আর অন্য জায়গায় কাজ করলে হয়তো তোমাকে টাকা ভালো দিল, 2 বার দিল, 3 বার দিল, বছর কি দিল, 1 বছর দিল, 3 বছর দিল, 4 বছর দিল, তারপরে দেখবে 4 বছর পরে
তোমার টপ্পর টাকা অনেক বেশি টাকা হয়ে গেলে মেরে দেবে। এটা হলো শেয়ার মার্কেটের টাকা দেওয়ার মতো। তোমাদের দুলাভাই মানে সেই 9 বছর বয়স থেকে কাজ করে, কিন্তু ও কিন্তু কারবার চালাতে পারে, কারণ কিন্তু ওদের অভিজ্ঞতা দরকার। জরির কাজ কিন্তু অভিজ্ঞতা দরকার। যদি বুঝলেন চাই দফকা দিলে কি করে বুঝবে? জরির কাছে কোনো অভিজ্ঞতা নেই, জরির কাজ ছাড়লে হবে? অভিজ্ঞতা দরকার। জরির কাজের তোমাকে একটা মাল কম পড়ে গেল, বলে দিলে যে এই মাল আনতে হবে, তুমি সেই মালের নামই জানো না। তোমাকে একটা রেট করতে হবে, সেখানটায় গিয়ে উস্তাকারদের কাছে রেট করতে হবে। তুমি কিছুই মানে সেই কাজের বিনিময় যে ক ঘন্টা লাগবে সেটা তুমি জানো। একজনের থেকে একজন জেনে রেট করাও যাবে না, রেট মানে বোঝাও যাবে না, নিজের যদি না অভিজ্ঞতা থাকে। এটা হয়তো শুনে অনেকে মানে সেই যিনাকে উদ্দেশ্য করে বলছি তিনি হয়তো গালি দিতে পারে, কোনো সমস্যা নেই গালি দিলে, কারণ উচিত কথা মানে কোনো কথা আমার কাছে মানে মুখ দিয়ে বলে ফেলি, গোপন রাখিনি। তা সেই রকমই হিসাব। তাই এইভাবে কাজ, আমাদের এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটা কিন্তু পুরো ভরাটি হবে, কোথাও ফাঁক থাকবে না। সবে ধরেছি কাজটা, দেখতে পাচ্ছ সবে ধরেছি। তা এই কাজটা হলো 200 টাকা মিটার। আগের যে করেছিলাম 20 মিটার কাজ, সেটা ভালোভাবে ভিডিওতে দেখানো আছে, সেটাও 200 টাকা মিটার। এই কোম্পানির রেট যেরকম দিল্লি বম্বে 50 টাকা 60 টাকা ঘন্টা দেয়, সেইভাবে ঘন্টা দেয়। আর উনি গোপাল দা যে বলছি, উনি কিন্তু চুড়িদার লাইনের কাজ করে এবং 2-3টে কোম্পানির লাইনে কাজ করে। তা আমাদের এই কোম্পানি সব্যসাচী কোম্পানির কাজ দেয় এখানে। এদের কাজে নিখুঁত, এদের কাজ নিখুঁত, কোথাও না যেন একটা যদি টাকা কম হয়, একটা টাকা 6টা টাকা দেওয়া আছে, 6টা টাকাই মারতে হবে। যদি 4টে দিয়েছো কি 5টা দিয়েছো, তাহলে তোমাকে ফেরত দেবে, রিজেক্ট মেরে ফেরত দিয়ে দেবে। ওদের হলো কম্পিউটারে চেক। তাই এই আমাদের কাজের সমস্যা, আমাদের এইভাবে কাজ করতে হয়। আমরা কি বলো তো, আমরা খেটে যাই, আমাদের কোনো পয়সা নেই, মোটামুটি খাওয়ার মতন আমরা কারিগর, আমাদের কাজের অভাব নেই। কিন্তু যারা উস্তাকার তাদের অনেক টেনশান থাকতে হয়, অনেক কিছু থাকতে হয়। শুধু কাজ ছাড়বো দেখলুন, এই কাজ ছাড়বো হুপে পড়ে, এটা কোনো নয়। কাজ জানতে হয়, কাজের অভিজ্ঞতা থাকতে হয়, তবে কাজ ছাড়তে হয়। সিরিয়াসলি বলতেছি, কোনো কি ফাজলাম মনে হতে, কাজ জানতে হয়, কাজের অভিজ্ঞতা জানতে হয়, অভিজ্ঞতা কোন কাজ কত লাগবে। যেমন তোমাদের দুলাভাই এই কাজ করে বলে যখন চোখের পাতা ফেলে বলে দেয় যে এই কাজটা এত ঘন্টা লাগবে, তখন কিন্তু তত ঘন্টাই লাগে। আর আমাদের যে কাজগুলো দেয়, কিন্তু গোপালদা তোমার দাদার থেকে, তোমাদের দুলাভাইয়ের থেকে রেট জিজ্ঞেস করে যে দাদা কত হতে পারে, সেই রকম হিসেবে রেট দেয়। আর এটাই হলো। আর যে হুট করে বললুম আমি কাজ ছাড়বো, কাজের কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু বাঁশ খেতে হবে, কোনো সমস্যা নেই। এখন অনেক রকম মানুষ মানে কি জরির কাজের অনেক রকম আছে। অনেকেই আমাদের এখানে, অনেকেই আমার যে লালটু দাদা এখন শার্টের কাজ করে, উনিও কিন্তু ডাউন খেয়ে গিয়েছিল, কিন্তু অল্প পয়সায় ডাউন খেয়েছে। কিন্তু আমার দাদা, আর একটা দাদা আছে জরির কাজে, অনেক ইনকাম করে নিয়েছে, আর একা ঝটকায় 45,000 টাকা মেরে দিয়েছে। জরির কাজ হলো শেয়ার মার্কেটের টাকা ছাড়ার মতো। টাকা দাও, তা বুঝতে পেরেছ? একজনের স্যাম্পেল একজনকে দেওয়া যায়নি। স্যাম্পেল দেখে রেটটা বুঝবে কী করে? আমার কাছে কি অগাধ কাজের স্যাম্পেল আছে? আমাদের ফটো দেয় না, আমাদের স্যাম্পেল ফেলে দেয়, দিয়ে আবার নিয়ে চলে যায়। আমি ফটো নিয়ে কাজ করি না, ফটোতে অতটা বোঝা যায় না। আর আমাদের যে ফটো, এসবে কাজ শুরু হয়েছে, আর দেওয়া যাবে না। একজনের কাজের নিয়ে একজন রেট কীভাবে করবে? তার কাজের ডিজাইন আলাদা, এর কাজের ডিজাইন আলাদা। আর বিশেষ করে এই কদিন যে এত মানে জাবরা ডিজাইন কাজ হচ্ছে, সেটা বলা যাবে না। আর এ কাজের ডিজাইন আলাদা, সে কাজের ডিজাইন। তুমি তোমার মতো অভিজ্ঞতা মানুষের সঙ্গে যোগাযোগ করে করো, রেট জানো। তাছাড়া আমি রেট বলতে পারি না। আর আমি অন্য মানুষের কাজ করি, অন্য মানুষের কাজের ডিজাইন আলাদা, তার রেট আলাদা। আর একটা মানুষের ডিজাইন আলাদা, তার রেট আলাদা। বলা যায়? এটা কোনো দিন সম্ভব? আবল তাবল কথা বললে হবে?
আবল তাবল কথা চলেনি, খালি জানা তাই কথা বলে দিলে হয়ে যাবে। কাজের কিছু জানি বলে উঠে পারিনি ঘর চাইতে, উঠেছি ঘর থাকতে, সেই রকম করলে হবে? কিছুই অভিজ্ঞতা নেই, খালি কাজ ছাড়বো বললেই হয়ে গেল। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা বলে ফেলেছি, আর গালি দিলে কমেন্ট বক্সে গালি দিয়ে যাও, কোনো সমস্যা নেই।